সকলকে জানাই শুভ বিজয়া। আর এই বিজয়া মানে প্রথমে যেটার কথা মনে আসে সেটি হলো ঘরে একটু নাড়ু বানাতেই হয়। আমি প্যাকেটের নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম আর সাথে আখের গুড়। আমি কিন্তু টোটালটাই আখের গুড় দিয়েই বানাবো। আর এখানে একটু আখের গুড়ের মধ্যে জল দিয়ে একটু নরম করে নিয়েই আমি নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম একটু সময়, যেহেতু এটা ড্রাই জিনিস সেই জন্য ভিজিয়ে রেখে আমি এটা একসাথে দিয়ে এবার নাড়াচাড়া করব। এটা কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, ফুল আঁচে দিয়ে কিন্তু একদমই হবে না। আর যেটা বড় কথা সেটা হলো কন্টিনিউয়াসলি নাড়তে হবে, ছেড়ে দিলেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে আমার প্রায় 1 ঘন্টা মতো লেগেছে, এবার নামিয়ে নেব এবং একটি বাটির সাহায্যে এটাকে একটু পিষে নিয়ে হাতে পাকাবো। একটু পিষে নিলে কি হয়, নাড়ুটা বেশ সুন্দর গোল হয় আর গায়ে বেশ এক তেলতেলে ভাব আসে। আমি প্রথমে দেখে নিলাম, এবার আমি দেখে নিলাম যে হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ওভেনটা অফও করে দিয়েছি। আর কড়াইতে কিন্তু ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই পাকানো যাবে না। আর এটা যত গরম অবস্থাতে বানানো যাবে ততই কিন্তু কালারটা ভালো আসবে। আমার হাতটা খুব গরমে লাল হচ্ছিল, কিন্তু এটা কিন্তু রেখে দিলে চলবে না। সেক্ষেত্রে আমি কন্টিনিউয়াসলি গরম অবস্থাতেই নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি। দেখুন নাড়ুগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবং কিন্তু খুব শক্তও হয়েছে। এগুলো অনেক দিন পর্যন্ত রেখেও কিন্তু খাওয়া যাবে, 2 মাসেও এগুলো কিচ্ছু হবে না, এমনকি বাইরেই রাখা যাবে, ফ্রিজে রাখা লাগবে না। দেখুন, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে।